দেরি করা চলবে না, তাই এই মুহূর্তে স্থান পরিত্যাগ করতে হবে বৎস। এখনই আমার নববিবাহিত পুত্র ও পুত্রবধূ এই বাড়িতে এসে পৌঁছবে, তাদের আপনি আশীর্বাদ না করেই সময় অতীব সংকীর্ণ বৎস, তাই দূর থেকে আমি তাদের আশীর্বাদ করছি। কিন্তু গুরুদেব, সব কিন্তু জবাব আমি দেব, তবে আমার কল্যাণেশ্বরী মাকে উপেক্ষা করে নয়, কারণ এই অশরী পৃথিবীতে একমাত্র সত্য আমার জগৎ জননী মা। জয় জয় জগদম্বে। আপনার মা জগদম্বাকে আমিও মনে প্রাণে ভক্তি করি গুরুদেব, তবু যদি দয়া করে আমারই কৈবল্য যায়নি মায়ের ডাকের কাছে, কোন দয়া মায়ার বন্ধন কাজ করে না বৎস। তারই করুণায় আজ আমি বাক সিদ্ধাতিকালদর্শী মহাপুরুষ স্বামী রামানন্দ। এই জন্যই তো সর্বাগ্রে আপনার পদ স্পর্শ করে আশীর্বাদ নিতে ছুটে এসেছি গুরুদেব। আশীর্বাদ করুন, কোনো দুর্বিপাকের কালো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনের সুখের সূর্যকে ঢেকে দিতে না পারে। কেন কেন ঢেকে দেবে বৎস? তোমাদের মঙ্গল কামনায় আমি অহরাত্র জগৎ জননী জগদম্বের পূজা করে চলেছি, আর তার করুণা আমার পুত্র ও পুত্রবধূর উপর বর্ষিত হোক গুরুদেব। সূর্য, ব্রহ্মা, তোমরা পুরোপুরো আশীর্বাদ মস্তকে ধারণ করে তোমরা গৃহে প্রবেশ করো। এসো রাত্রি এসো, গুরুদেবের মস্তকে আশীর্বাদ ধারণ করে আমরা নবজীবনের যাত্রা করি শুরু। মা জগদম্বের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন। এ তুমি কি করেছ মূর্খ? কাকে তুমি চৌধুরী বাড়ি গৃহবধূ করে নিয়ে এসেছো? আমার বৌমা কি তাহলে বিষকন্যা! আহা, বিষকন্যা! শোনো নারী, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার চোখের দৃষ্টিতে বিষ, মুখের কথাই বিষ, তোমার নিঃশ্বাসে বইছে বিষাক্ত বায়ু। আমি বিশ্বাস করি না গুরুদেব, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস আর বিশ্বাসে চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। শোনো বৎস, কাল বিলম্ব না করে তুমি তোমার নববধূকে পরিত্যাগ করো, নইলে ওর বিষাক্ত নিঃশ্বাসে এ বাড়ির অমঙ্গল তো হবে, তোমার মৃত্যুও হতে পারে। সেই মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব, তবে বিজ্ঞানের যুগের ছেলে হয়ে কুসংস্কারকে বিশ্বাস করি আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। তুমি গুরুদেবের কথা অবাধ্য হও না। এই সংসারের মঙ্গল কামনায় উনি যা বলছে তুমি তাই মেনে নাও। আমি গুরুদেবের ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে আমার স্বামী ও সংসারে মঙ্গল কামনায় এ বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো দূরে চলে যাব। তা হয় না রাত্রি, তা হয় না। এমনি ভাবে আমি আমার শিক্ষা বিবেকে মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করতে আমি কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না রাত্রি, বেঁচে থাকতে চাই না। ওকে যেতে দাও। কেন বাবা, কেন? তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণী শোনোনি? শুনেছি বাবা, শুনেছি, আর সব শোনার পরেও বলছি জন্ম মৃত্যু ঈশ্বরের হাত। আমার মৃত্যু থাকলে ওকে ত্যাগ করে তা আমি রোধ করতে পারবো না বাবা। তাই নিয়তি রমক বিধানে যদি আমার মৃত্যু হয় তাহলে নারায়ণ সাক্ষী স্ত্রীর কোলে মাথা রেখে মরেবো। জয় জয় জগদম্বে। তোমার সাহসের আমি প্রশংসা করি বৎস, আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। তাহলে আমি এখন কি করবো গুরুদেব? জয় জয় জগদম্বে। মা মাগো, অধম কিঙ্করের মনে তুই সত্যি কথার বলার সাহস দে মা। শোনো বৎস, এ জগৎ সংসারে কত শত জ্ঞানী গুণী সর্বত্যাগী সন্ন্যাসী ও কামিনীর মোহে
সমস্ত সাধনা বিসর্জন দিয়েছে, সেখানে নশ্বর দেহধারী মানুষ হয়ে কামিনী কাঞ্চনের মেহে তোমার ছেলের ভূত ভবিষ্যৎকে অস্বীকার করবে। শোনো বৎস, এ জগৎ সংসারে কত সাধু জ্ঞানী গুণী সর্বত্যাগী সন্ন্যাসীও কামিনীর ময়ে সমস্ত সাধনা বিসর্জন দিয়েছে, সেখানে নশ্বর দেহধারী মানুষ হয়ে তোমার ছেলের ভূত ভবিষ্যৎকে অস্বীকার করবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তবু 20 বছরের সাধনার বলে বলিয়ন এ স্বামী রামানন্দের ভবিষ্যৎবাণী শুনে রাখো মূর্খ। তোমার ছেলের ওই যে আর এই বিষকন্যার বিষাক্ত নিঃশ্বাসে অচিরে এই সংসারে উঠবে অশান্তির ঝড়। সেই ঝড়ের প্রলয় তাণ্ডবে এই সংসার বৃক্ষ থেকে একটা একটা করে শাখা পোশাকা খসে পড়তে পারে। তাই সাবধান, খুব সাবধান। জয় জয় জগদম্বে। এবার বলো সূর্য, তোমার শেষ সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্তের কথা আমি তো আগেই জানিয়ে দিয়েছি বাবা, এরপর নতুন করে আমি আর কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে বহু কষ্টে অরিয়েত এই বাড়ির মান সম্মান মঙ্গল অমঙ্গলের চাবিকারী সবার সামনে বাবা ঠিকই বলেছেন বাবা। জন্ম জন্মান্তরে তপস্যার ফলে আমি এবারের বউ হয়েছি। জয় বহু পুণ্যের ফলে এবারের কোনো অমঙ্গল হোক আমি চাই না বাবা, আমি চাই না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি গো। গুরুদেবের ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে এই সংসার স্বামীর মঙ্গল কামনায় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আর তুমি সুখী থেকো, সুখী থেকো। রাত্রি তপস্যায় তার জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে তা এত সহজে অস্তমিত হতে আমি দেব না। তাহলে তুমিও শুনে রাখো বাড়ি ভর্তি নিমন্ত্রিত অতিথিদের মাঝে এই অশনি সংকেতের কথাগুলো আমি ক্যান্ডাল সৃষ্টি করতে চাই না, কিন্তু তোমার এই যে বাবা। আর এই বিষকন্যার কারণে যদি এই সংসারের অমঙ্গলের কাল ছায়া নেমে আসে, সেদিন আমি তোমায় পুত্র বলে ক্ষমা করব না, কোনোদিনও না। বাবা ভবিতব্যকে মাথা বেঁধে নিলাম। না না, আমার মতো একটা সামান্য মেয়ের জন্য সামান্য মেয়ে নও রাত্রি, তুমি সামান্য মেয়ে নও, তুমি তুমি আমার স্ত্রী। তাই স্বামী হিসেবে এ কাজ আমি করেছি আমার শিক্ষা দীক্ষা বিবেকে মনুষ্যত্বের মর্যাদা রক্ষা করার জন্য। স্বামী। না আর কান্না নয় রাত্রি, আর কান্না নয়, এবার একটু হাসো। কেমন করে হাসবো? কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধায় আমি অশ্রু জলে। ও গো, তুমি মানুষ নও, তুমি দেবতা, দেবতা। তাহলে আমার বুকে সেই নিশ্চিন্ত আশ্রয়ে তোমার দু চোখে বেদনার অশ্রু কেন? তুমি তো এই বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে বলতে পারবে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো।
জয় মা। ওম करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां हरवां लम्बोदरीं अजयं देवीते नमस्तुते। ओम जयंत महाकाली कालिके भवहरिणी धर्मात्मकसद देवी नारायणी नमस्तुते। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। মা মাগো অধম কিঙ্করের মনস্কামনা পূর্ণ কর্মা তোর এই ললজ্জীব আমি রক্তে ভরিয়ে দেব। তোর সামনে এক এক করে বলি দেব আমার স্বাধীনতা নিলামকারী সাইতানদের বিনিময়ে বিনিময়ে তুই শুধু আমার স্বাধীনতা ফিরিয়ে দে মা, আমার স্বাধীনতা ফিরিয়ে দে। জয় জয় জগদম্বে কৈলাস। আমার কল্যাণেশ্বরী মায়ের পূজার শেষ অর্ঘ। মায়ের পূজা এখন শেষ আর বলির পশু এখন নিদ্রিত। যাও ওকে ঘুম ভাঙে এখন এখানে নিয়ে এসো। শীঘ্র বলো কালাতিপাত করে আমি মা জগদম্বর পূজার বিঘ্ন ঘটাতে আমি চাই না। কিন্তু আমার একটা বিধান আমাদের সহজ নিষ্পাপ পুত্রকে এই কেন উত্তর খুঁজতে তোমার অন্তরটাকে যদি কুড়িয়ে কুড়িয়ে খেয়ে ঝাঁচড়া করে দিত, তোমার অন্তরটাকে কেড়ে নিত স্নেহ প্রেম মায়া মমতার ভান্ডার, তাহলে তুমি এ কথা বলতে পারতে না। কৈলাস যাও অনর্থক বাক্য ব্যয় না করে তুমি আমার আদেশ প্রতিপালন করো। জয় জয় জগদম্বে। আমি চললাম সাহায্য করতে। আমি কোথায়? আমি তো অফিস যাচ্ছিলাম, তাহলে এই জনমানব শূন্য গভীর জঙ্গলে আমি এলাম কি করে? কে কে আমায় এখানে নিয়ে এলো? চারিদিকে শুধু আমার নিশারে ঘোর অন্ধকার। আমার নিষ্কলঙ্ক জীবনে এই দুর্বিষহ বিভীষিকারের সৃষ্টিকর্তাকে আমি 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 কি গুরুদেব আপনি নিশ্চিত হচ্ছ কেন বৎস? আমারই লোক তোমাকে মাঝ পথ থেকে অজ্ঞান করে তুলে নিয়ে এসেছে। কেন গুরুদেব? আমারই ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করার জন্য। আমার ভবিষ্যৎবাণী? আহা, তোমার স্ত্রীকে যে আমি বলেছিলাম সে এক বিষ কন্যা, তার বিষাক্ত নিঃশ্বাসে এ বাড়ির অমঙ্গল তো হবে, একটা মৃত্যু হতে পারে। আর সেই অভিশপ্ত নক্ষত্র হলে তুমি। আমি? হ্যাঁ তুমি, তুমি আমার ধ্বংসযজ্ঞের প্রথম বলি। জয় জয় জগদম্বে। গুরুদেব আপনি? সত্যপ্রকাশ চৌধুরীকে সপরিবারে বিনাশ করার জন্য যে মহাযজ্ঞ আমি শুরু করেছি, সেই ধ্বংসযজ্ঞের প্রধান পুরোহিত। গুরুদেব আমাদের অপরাধ? গরিব মেহনতি মানুষের বাঁচার স্বাধীনতা নিয়ে ব্যবসা। কি বলছেন আপনি? আমার বাবা অর্থের অহংকারে মানুষকে মনে করে না করে তাদের নির্যাতিত দরিদ্র নিবারিত মানুষদের অত্যাচারে তাদের দু পায়ে তলে পিছে চূর্ণ করে নিজে গড়ে তুলেছে আকাশচুম্বী অট্টালিকা। তাহলে বাবার সেই অন্যায়ের গতিরোধ করার পথ আপনার নিশ্চয় জানা আছে গুরু। না, নেই নেই, কারণ এদেশের অর্থবান মানুষেরা রাজনৈতিক ছাত্রছাই থেকে কুকর্মের পাহাড়ি করে তুলেছে। তাদেরকে করে স্পর্শ করার অধিকার এই সাধারণ মানুষের নেই। আমি সাজা পাবো কেন? আমার অপরাধ কি? যেমন রাজারই পাবে রাজ্য নষ্ট হয়, কর্তার পাবে ধ্বংস হয় সংসার, তেমনি তোমার বাবার পাপের পাপনালে তোমার হবে জীবনাহুতি। না!
সহজে তা হবে না। আমি যেমন আমার বাবার অন্যায়ের প্রতিবিধান করব, তেমনি তোমাদের এই পাপ চক্র আমি চিরতরে নির্মূল করে দেব। তোমাদের এই পাপের সাজা ওটা যথাস্থানে রেখে দাও বৎস। মায়ের পবিত্র খড়গ তোমাদের মতো পাপাচারীদের হাতে শোভা পাই না। জয় জয় জগদম্বে। রাখবো, নিশ্চয় রাখবো। তবে তোমাদের এই পাপ চক্র ধ্বংস করার পর বস্তু দাও ভণ্ড সন্ন্যাসী রামানন্দ, তোমার ইহলোকের লীলা খেলা শেষ। এত হালকা বুদ্ধি নিয়ে এই ত্রিকালদর্শী সন্ন্যাসীর বিরুদ্ধে জয়ী হওয়া যায় না বৎস। এবার সুবোধ বালকের মতো খড়গটা আমার হাতে দাও। কত কথায় কাজ কি গুরুদেব? মায়ের পরিকল্পনা শেষ হয়ে গেছে, এবার আপনি বলে যুগে আয়োজন করুন। বলো বৎস, তুমি স্বেচ্ছায় যুবকাষ্টে মাথা দেবে নাকি বল প্রয়োগ করবো? করলেও তোমাদের এই হিংচক্র কোনোদিন সফল হবে না শয়তান, কোনোদিন না। তবে কি রাখা ভুবন, তুমি জীবন দিয়ে বড় বাবার উপলব্ধি করবে। এই যে সূর্যকান্ত চৌধুরী, না, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। শোনো মূর্খ, তোমার বাবার মতো রাজনৈতিক ছাত্রছাই থেকে কুকর্মের পাহাড় গড়ে তুলেছে। তাদের কেশাগ্র স্পর্শ করার অধিকার এই সাধারণ মানুষের নেই। আইন, প্রশাসন, আদালত যাদের হাতের মুঠোয়, তাদের বিরুদ্ধে আজ থেকে আমি ভবানী পাঠক, তাদের ধ্বংসযজ্ঞের আমি স্বঘোষিত প্রধান পুরোহিত। জয় জয় জগদম্বে। পারবি না শয়তান। পারবো পারবো, পারতে তো আমাকে হবে। এ আমার জীবনের মতো, আমাকে একে উদযাপন করতে হবে। যারা আমার জীবন থেকে সকল স্বাধীনতাকে কেড়ে নিয়ে নিলাম বাজারে বিক্রি করেছে, আমাকে করেছে মানুষ থেকে শয়তান, তাদের ধ্বংসযজ্ঞে মা করাল মদনী যখন তখন তুমি সেই ধ্বংসযজ্ঞের প্রথম বলি। মা, মাগো, জয় মা, জয় জগদম্বে, জয়। এদেশের মানুষের স্বাধীনতা নিলামকারীদের রক্তে আমি মা তোর ওপর তর্পণ করলাম রে মা। জয় জয় জগদম্বে। স্বাধীনতা, স্বাধীনতার নিলাম কাজ একটাকে বরণ করে আমি চরম স্বাধীনতার হাত থেকে মুক্তি দিলাম। জয় জয় জগদম্বে, জয় জগদম্বে। কিসের স্বাধীনতা? হাজার হাজার তরতাজা যুবকের ত্যাগ তিতিক্ষা আত্মবলিদানের বিনিময়ে স্বাধীন হয়েছিল মহান দেশ ভারতবর্ষ। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ কজন সাধারণ মানুষে পেয়েছে? মুষ্টিমেয় স্বাধীনতা ধনী আর ওই কুচিক্কিরি নেতা মন্ত্রীদের বিলাস বস্তু হয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতা। তবু তো আজ 15ই আগস্ট, স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বাধীনতা দিবস পালন করাটাই আমাদের কর্তব্য। কর্তব্য নয় বলো ফ্যাশন। ওই স্বাধীনতা দিবস পালন করাটা আর সকলের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ভাস্করদা, কি বলছেন আপনি? ঠিকই বলছি। কিসের স্বাধীনতা পেয়েছো তুমি? এই গ্রামের মুখে দাঁড়িয়ে পারবে সর্বদাই সত্য কথা বলতে, না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সবর হতে? না, তা হয়তো পারবো না ভাস্করদা। তবে কেন পারবে না? তুমিও তো স্বাধীন দেশের নাগরিক, তোমার বাক স্বাধীনতা তো সংবিধান স্বীকৃতি। তাহলে সহজ জেনেও কেন তুমি নীরব থাকবে?
আমাদের প্রতিবাদের ভাষার চেয়ে ওদের দুর্নীতির কালো হাতটা অনেক বেশি লম্বা বলে। তাহলে তুমি মেনেছো যে প্রকৃতির অর্থে তুমি স্বাধীন নও? শুধু নয়, শুধু আমি নয় ভাস্করদা, আমরা সকলেই মানতে বাধ্য যে আমরা এক শ্রেণী মানুষের হাতের খেলার পুতুল। আর সেই কারণেই তুমি সসম্মানে এমএ পাস করেও একটা ন্যূনতম রোজগারের চাকরি পাওনি। ভাস্করদা, আর আমি সাংবাদিক হয়েও ওই একই শ্রেণী মানুষের অপরাধের ছবি তুললেই আমার ক্যামেরা ভেঙে দেওয়া হয়। তাদের কুকীর্তির কথা লিখলেই তাদের কালো হাতে থাবা নেমেছে পড়ে আমার সংসারে। তাই বলে কি নীরব হয়ে যাবে প্রতিবাদের ভাষা? মিথ্যে হয়ে যাবে সেই চিরন্তন বাড়ি? সত্যমেব জয়তে। সত্যের পুজারী চন্দ্রকান্ত চৌধুরী আর কতকাল মিথ্যের মুখোশ পরে সত্যি অভিনয় করে যাবে তা তুমি বলতে পারো? যতদিন না এই লগ্ন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়। কোনোদিন যে পরিবর্তন হবে সে আশা তুমি করো? নিশ্চয় করি। মিথ্যের কুয়াশা কখনো চিরস্থায়ী হতে পারে না। অচিরে তার মুখ চিরে একদিন তো সূর্য উদিত হবে তো। কিন্তু চন্দ্রকান্ত, সেই শুভদিন আনার দায়িত্ব আমরা যাদের হাতে অর্পণ করে দিয়েছি, সেই দেশ সেবক জননেতা আর মন্ত্রী হয়তো আজ অন্যায় অত্যাচার দুর্নীতির পাকে আকণ্ঠভাবে ডুবে আছে। কিন্তু এদেশের সুশিক্ষিত যুব সমাজ আমার মতন অভাব অনটন আর বেকারত্বের জ্বালায় পক্ষাঘাতগ্রস্ত একটা জীবাশ্র মাত্র, যাদের দিয়ে কোনো ভালো কাজ হয় না। তোমাদের ভুল ধারণা। অন্যায় আর অবিচারের কুচাকে দেওয়ালে পিটিয়ে শিক্ষিত যুব সমাজে ঘুমন্ত বিবেক ক্ষিপ্ত আহত সিংহের মতো গর্জন করে উঠবে। আপন তেল হয়তো পূর্ব চন্দনদা, কিন্তু এ যুগে রাধা আর নাচবে না। তার মানে মানে লোক তখন আন্দোলন মিটিং মিছিল করিয়ে ভুয়ো প্রতিশ্রুতি ট্যাবলেট খাইয়ে এই সমাজের শিক্ষিত বিবেকবানরা যুব সমাজে তাদের মেরুদণ্ড ভেঙে তাদের হাতে চুরি পড়ে দিয়েছে এই সমাজের একদল মানুষরূপী ভগবান জননেতা। এই তথাকথিত যুব সমাজ অন্তরাত্মা ঘরের কোণে বসে বসে টুকরে টুকরে কাঁদবে, কিন্তু ভীষকিয়ার জ্বলন্ত লাভা হয়ে শয়তানের মুখে কোনোদিনই ছড়িয়ে পড়তে পারবে না। তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি সত্যের সূর্যকে কখনো মিথ্যের কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। তাহলে বছরের পর বছর সাধারণ মানুষের স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে দিয়ে তাদের সব জীবন দশাব রেখেছে কি করে? সেটা করেছে মানুষ নাম ধরে একদল জানোয়ার। তাই তাদের উপর রাগ করে হাজার হাজার মানুষের বুকে রক্তের বিনিময় তাদের উপরও আমরা রাগ করে থাকতে পারি না। তুমি ঠিকই বলেছো কাকুলি। আসুন ভাস্করদা, আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। কাকুলি, তুই বালাজি আর নেতাজির ছবি আর পতাকাকে সাজিয়ে দে। সে কথা তোমাকে আর বলতে হবে না। আসুন ভাস্করদা, আপনি পতাকাটা। আমি কেন? তোমরা যে কেউ। তাই কি কখনো হয় দাদা? আপনার মতো নির্ভীক সাংবাদিকের হাতে এই পতাকা উত্তোলন দেখবো বলে এত গ্রামবাসী এখানে। বেশ, তবে তাই হোক। কাকুলি, তোমরা গান শুরু করো। বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বাঁধিয়াছি সহস্র জীবন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তাহলে শোনো, তোমরা সকলকে মিষ্টিগুলো বিতরণ করে দাও। আমি চললাম। হ্যাঁ, আর একটা কথা, আমি জানি ওই পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেই আমরা আমাদের বাঁচার স্বাধীনতা ফিরে পাবো না। তবু হতাশ না হয়ে সকলে হাতে হাত মিলিয়ে লড়াই চালিয়ে যাও। দেরিতে হলেও সত্যের জয় হবেই হবে। কাকুলি, তুই বাড়ি যা।
হ্যাঁ। তুমি আমার সঙ্গে এসো, মিষ্টিগুলো সকলকে বিতরণ করে আমরা একটা জরুরি আলোচনায় বসবো। কি হলো? দাঁড়িয়ে রয়ে যায়, দাদা ডেকে গেল, শুনতে পাওনি বুঝি? পেয়েছি, কিন্তু ভাবছি আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাই সেই স্বাধীনতায় দিনে আমি যদি তোমায় জড়িয়ে ধরি তাহলে কি কোনো অন্যায় করা হবে? নিশ্চয় হবে, গুরুতর অন্যায় হবে। কারণ ভালোবেসে জড়িয়ে ধরার অধিকার শুধু পুরুষদেরই আছে, পুরুষের নয়। সেই কাপুরুষটা যদি তোমার স্বামী হয়ে যায়, হলেও সাদা শীতের বউকে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। তার মানে মানে বুঝে কাজ নেই। সারা দুনিয়া লালে লাল হয়ে গেল, আর আমার শীতে সামান্য একটু লাল করে দেওয়ার সাহস যার নেই, সে হবে আমার স্বামী, পতিদেবতা। বেশ, সেই যোগ্যতায় যেদিন আমি অর্জন করতে পারবো সেদিনই আমি তোমার কাছে আসবো। তার আগে তুমি তোমার মতোই থাকো, আমি চলি। আমি আমার মতো করেই থাকবো, তবে তোমার বুকে মাথা রেখে লতার মতন জড়িয়ে ধরে বলবো, কাকুলি, কাকুলি তুমি এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, ভালোবাসা দিও, ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি, তোমাকে পেয়েছি, তোমাকে মরণ হলেও যেন তোমারই থাকি। যতই অবাক হয়ে যায়, মনে হয় তুমি যেন মাটির পৃথিবী মানবী নও, ঈশ্বরের তৈরি দেবী প্রতিমা। নিশ্চয় তোমার বৌদিত্ব সুন্দর নয়? আকাশের সূর্যের সঙ্গে যেমন কোনো নক্ষত্রের তুলনা হয় না, ঠিক তেমনিও আমার বদিও সংসার আকাশে একমিব অতিথিও, তার সঙ্গে তার তুলনা না করাই ভালো। আমি আমি পারবো তো সেই দিদি ছোট বোন হতে? হ্যাঁ, সেই বিশ্বাসে আমি তোমায় ভালোবেসেছি। আমি তোমার সেই বিশ্বাসের মর্যাদা আমার জীবন দিয়ে রক্ষা করে দেবো। তোমার এই আন্তরিকতা, আমার এই পবিত্র ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গিয়ে সমাজ সংসারের কাছে আদায় করে নেব আমার স্বামী স্ত্রীর স্বীকৃতি। আজ আজ বুকে জড়িয়ে ধরতে না দিলেও সেদিনই কিন্তু পাবে না নিষ্কৃতি, কারণ সেদিনই পাবো আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা। চন্দন, চন্দন, তুমি এসো, সেই স্বাধীনতা দেওয়ার জন্য আমার হৃদয়ে দুয়ার সারা জীবন খোলা রাখবো। তুমি এসো, তোমার ভালোবাসার পরিপূর্ণতায় আমার জীবন যৌবন ভরিয়ে দাও। সত্যি সত্যি মৌবন, যার সর্বাঙ্গ দিয়ে টুপ টুপ করে যেন মধু ঝরে পড়ছে। মনে হচ্ছে আমাদের সাপ আলু কাছে বন্ধুরা বলে একটা চড়া গাছটা হাতে ছড়িয়ে দেবো। তোমার ওই নরম হাতে তা হয়তো সম্ভব নয় সুন্দরী। আরে তার চেয়ে তুমি বলো যে তুমি কোন বাগানের মৌচাক আজ পর্যন্ত আমার নজরে বাইরে আছো। সেই বাগানে থাকি, তোমার
কিন্তু এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা মৌচাকটার সবটুকু মধু আকণ্ঠ পান করলেও বাধা দিতে কেউ আসবে না। তাহলে তুই জানবি মূর্খের স্বর্গে বাস করছিস। আরে মূর্খ হলেও সেটা তো স্বর্গ, আর সেখান থেকে হাত বাড়িয়ে নারী ভেবে নাগিনীকে হাত দিবি না, তাহলে তার বিশুদ্ধ সবলে নীল হয়ে যাবি। তোমার সবটুকু মধু আমি পান করি, আমি আমার তৃপ্তির হেসিটুকে হাসবো। যখন দেখবি এই স্বাধীন ভারতবর্ষে বিরাজ করছে রানী লক্ষ্মীবাই, মাতৃলতা, প্রীতিলতা, বীরাঙ্গনা রূপ। আর সেই রূপ সাগরে ডুব দিয়ে আমি প্রমাণ করে দেবো যে আমার উপরটা যতটাই সুন্দর, ভিতরটা ঠিক ততটাই রক্তলাল। আর দুই মিলে আমি সুন্দর লাল। যার আদরটা মানুষের মতন হলো, ভিতরটা হিংস্র জানোয়ার। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ এই জানোয়ারের থাবা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না, তাই তোমাকে আমার দিতে হবে। যদি বাঁচতে চাস, পালিয়ে যা। তোকে জৈবন আগুনে জ্বালিয়ে দিয়ে আমি জ্বলে মরবো, তবু পালিয়ে গিয়ে মারা লাগে কিন্তু আমার চাই। চলে যা, পালিয়ে। এই জানোয়ারের থাবা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দরী। তোমার এই নরম হাতের চরের মূল্য তোমাকে দিতেই হবে। আমার উপরটা যতটাই সুন্দর, ভেতরটা ঠিক ততটাই রক্তলা। আর দুই মিলে আমি শয়তান সুন্দর লাল। এখন তুমি যান কামনার বলি। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পুরো পৃথিবীর সারা চঞ্চল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় জানোয়ার জানোয়ার নহি আমি, পেশা মোর জানোয়ার শিকার। আমার শিকারের দিকে হাত বাড়ালেই তোর হাত দুটোই আমি কেটে নেব। কাজেই লাগবে না, তার চেয়ে আমার পা দুটো কেটে তোমার শরীরে লাগিয়ে দাও, চার পায়ে মানাবে ভালো। আর আমিও চেষ্টা করে দেখি তোমাকে স্বাধীন ভারতের সুশিক্ষিত জাতীয় পশুর মর্যাদা দেওয়া যায় কি না। বাহ বাহ, আরে তুমি তো বেশ ভারী সুন্দর কথা বলতে পারো দেখছি। তা কোথা থেকে আসা হচ্ছে আর যাওয়াই বা কোথা হবে? মহাশয়ের নাম, ধাম, ভাই, ঠিকানা? আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি এক যাযাবর। আরে যা যাবার যখন, তাহলে তোমার কোনো ঠিকানাই নেই। হ্যাঁ? আছে, আছে। এখানে যখন এসে পড়েছি, ঠিকানা আপাতত এই গ্রামের কোনো এক কোণে। যে কোনেই থাকো না কেন, যেন কোণে সেজে হাতে চুড়ি পরে বসে দেখো না। হাজার হোক তুমি একজন সর্বশক্তিমান পুরুষ,
What do you mean? আই মিন তোমাকে চিনতে যেন আমার লোকের ভুল না হয়। হ্যাঁ? হাজার হোক তুমি এই গ্রামে নতুন এসেছো, তাই অতিথি আপ্যায়নের ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তাই না? আমি সাক্ষর হয়ে তাদের জন্য অপেক্ষা করব। যাও যাও, তাদের পাঠিয়ে দাও। আরে পাশে সুন্দরী মেয়ে পেয়ে মনে জোর পেলে বুঝি, কিন্তু সাবধান, ওটার দিকে হাত বাড়িও না। ও জিনিসটা আমার আর আমারই থাকবে। এটা তো তোর বোনকে বললে পারিস না, জানোয়ার! এই ছোকরে, এই সুন্দরলাল! মুখ সামলে কথা বল, নইলে এমন জায়গায় মারবো না মা ডাক শুনতেও পারবি না আর মা বলতেও পারবি না। কোন থাকবে মনের জায়গায়, আর তুই থাকবি আমার বুকে রক্ষিতা হয়ে, রক্ষিতা। সুন্দরলাল! মনে রাখিস, এ বিষাক্ত জগরের লালাই তুই জড়িয়ে গেছিস না, তার হাত থেকে ওই জানোয়ারটা তোকে কিছুতেই রেহাই করতে পারবে না। সুন্দরলাল! Yes! Yes! আমার উপরটা যতটাই সুন্দর, ভেতরটা ঠিক ততটাই রক্তাক্তলা। আর দুই মিলে আমি সুন্দর লাল লাল। পাগলি রে, তুই মানুষ ছিলি না। আপনি এখান থেকে চলে যান বাবু, নইলে ওই শয়তানটা আপনাকে... আমাকে খুন করে ফেলতেও পারে। এই তো বেশ, আমি না হয় পালিয়ে বাঁচলাম, কিন্তু তোমার পরিণতির কথাটা তুমি কি একবার ভেবে দেখেছো? আমার কথা ছেড়ে দিন বাবু, আমরা গরিব চাষির মেয়েরা। চিরকালই ওদের হাতের খেলার পুতুল হয়েই থাকবে। এই একবিংশ শতাব্দীর শিক্ষার আলোক পত্রিকার মাঝে দাঁড়িয়েও কি তার স্বর চিৎকার করে বলবে না, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগিনী ও মধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান। বাবু আপনি... না, বাবু নয়, আপনি নয়, বলো তুমি, বলো দাদা। দাদা? আমার দাদা? হ্যাঁ রে পাগলি, এই বর্তমান নগ্ন সমাজের কোনো বিকৃত মনস্ক মাতানো দাদা নয় আমি। আমি যে তোর সত্যিকারের দাদা। তাহলে বলো দাদা, তোমার আসল পরিচয় কি? তুমি এখানে কোথায় এসেছো? এতদিন আমার কোনো ঠিকানা ছিল না, তবে তবে আজ থেকে আমার স্থায়ী ঠিকানা এই গ্রাম। তাহলে তুমি এখানে থাকবে কোথায়? এ চিন্তাটা আমার উপরে ছেড়ে দিয়ে তুই বাড়ি যা। যাব, তবে তোমাকে রাস্তায় একা ফেলে নয়, তুমিও আমার সঙ্গে যাবে, এসো। কিন্তু কিন্তু আমার জন্য তোদের যদি কোনো বিপদ হয়, সেই বিপদকে আমরা হাসি মুখে বরণ করে নেব, তবুও তোমাকে রাস্তায়... তাছাড়া তুমি থাকলে আমাদের পাশে কোনো বিপদে আমাদের স্পর্শ করতে পারবে না দাদা। তাই নাকি? আমার প্রতি এতখানি বিশ্বাস তোর? বেশ, তাহলে আমিও দেখবো যে এই বিপদ সংকুল গ্রাম নামক জঙ্গলে বাস করে বিপদধারী জানোয়ারের সঙ্গে লড়াই করে মানুষের মতো বাঁচার স্বাধীনতাকে ফিরিয়ে আনতে পারি কি না। দাদা, তুমি কিন্তু একটা কথা আমার কাছে গোপন রাখলে দাদা। তাই নাকি? তা কি কথা? তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কে? আমি দানব মানব দেবতার ভাই, বিশ্বের আমি চিরদূর জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য